নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিভি স্যার। আজ WBCS 2015 ইংলিশের কোয়েশ্চেন পেপার ইংলিশ পার্টটুকু 1 থেকে 25 পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন আছে তার অ্যান্সার আলোচনা করব এবং সে সংক্রান্ত যা যা জানানোর তোমাদের সেটা জানাবো। ইংলিশে যদি ফুল মার্কস পেতে হয় WBCS এর মতো পরীক্ষায় বা এনি স্টেট লেভেল এক্সামিনেশন অর SSC পরীক্ষায়, সেন্ট্রাল লেভেলের পরীক্ষায়, তাহলে যেটা প্রয়োজন সেটা নলেজ তো বটেই, তার সঙ্গে আরেকটা জিনিসের প্রয়োজন যেটা পরীক্ষার হলে খুব দরকার, যেটা হয়তো সবসময় আমাদের জানা বা প্র্যাকটিস করা হয় না, সেটা হচ্ছে হাউ টু এলিমিনেট আনসার্স। মানে কি? মানে হচ্ছে আমি হয়তো কারেক্ট অ্যান্সারটা বুঝতে পারছি না, কিন্তু আমি ভুলগুলো জানি, কোনগুলো ভুল অ্যান্সার সেটা আমরা জানি। তো সেই জায়গাটা যদি আমি বের করি, অপশনগুলো থেকে ভুলগুলোকে ধীরে ধীরে বাদ দিতে পারি, ধীরে ধীরে তো নয়, বেশ স্পিডিলি বাদ দিতে হবে, তাহলে আমি কিন্তু 99% কারেক্ট অ্যান্সারে পৌঁছতে পারি। এরকমভাবে যদি 2-3টে আনসারও আমি কারেক্ট করতে পারি ইংলিশের, আমার চান্স বেড়ে যায় পাওয়ার। কারণ মনে রাখবে, এই ধরনের পরীক্ষায় একটা নম্বর কমে যাওয়া মানে তুমি হয়তো পরীক্ষা থেকে সম্পূর্ণ ছিটকে গেলে। একটা না পারা মানে, একটা ভুল করা মানে তুমি হয়তো পরীক্ষায় এবছর আর বসতেই পারলে না ফাইনালে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু answer this questions judiciously. In order to do that, you need to know how to eliminate answers from the options in order to arrive at the correct one. Okay? So আমি আজকে চেষ্টা করব তোমাদের দেখাতে যে কিভাবে 25টাই রাইট করা যায়, 25 আনসারসই কারেক্ট করা যায়, এবং সেই ইন্টেনশন নিয়ে তোমাকে ফিল্ডে নামতে হবে। সো শুধুমাত্র সলভ করা নয়, কোয়েশ্চেন সলভ তুমি গুগলে সার্চ করলেই পেয়ে যাবে, হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে। দ্যাট ইজ নট মাই ইন্টেনশন। মাই ইন্টেনশন ইজ টু টিচ ইউ হাউ টু সলভ কোয়েশ্চেন। ওকে, শুধু ইনফরমেশন দেওয়া অর টু নলেজ ইম্পার্ট করা ইজ নট মাই intention here. So this video is going to be different. Watch it very seriously, okay, from beginning to end, if you really want to learn. Okay, let's begin. 2015 WBCS preliminary English question paper. Okay, first select the correct meaning of the idiom underlined below. Takao screen. The singer was not in voice. Now ইন ভয়েস কথাটার মানে হচ্ছে, অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান ইডিয়ম, গাইবার মতো অবস্থায় ছিল না, তার গলার স্বর ঠিক ছিল না, অর্থাৎ ভালো সে গায়নি। সো সিঙ্গার ওয়াজ নট ইন এ কন্ডিশন টু সিং ওয়েল। দ্যাট শুড বি দ্য কারেক্ট আনসার। ওকে, লস্ট ভয়েস, গলা হারিয়ে গেছিল, স্বরই ছিল না, সেটা হতে পারে না। হ্যাড এ কাফ, কিছু জায়গায় তুমি পাবে এটা আনসার ডিরাইভ করা হয়েছে, বাট দিস শুড নট বি দ্য আনসার। কাফ ছাড়াও হাজার প্রবলেম গলায় হতে পারে। স্যাং ওয়েল, সিঙ্গার ওয়াজ নট ইন ভয়েস, নট স্যাং ওয়েল, দিস ক্যান অলসো বি দ্য আনসার, বাট ইন ভয়েস কথাটুকুর মানে হচ্ছে টু সিং ওয়েল। ওকে, কনফিউশন হতে পারে। দ্য ওয়াজ নট স্যাং ওয়েল তো হয় না, ওয়াজ নট স্যাং ওয়েল কখনো হবে না। ডিড নট সিং ওয়েল যদি থাকতো, শুধু সিং ওয়েল থাকতো আর ওখানে ডিড নট থাকতো, তাহলে একটা মানে বোঝা যেত, কিন্তু ওয়াজ নট এর পর কখনো স্যাং বসবে না। সুতরাং কারেক্ট অ্যান্সার শুড বি বি। এইভাবে আমরা এলিমিনেট করব। ওকে, কারেক্ট অ্যান্সার। নেক্সট, fill in the blanks with correct word. Dash his illness, he attended the function. এখানে দেখো, বসিয়ে যাও, ইনস্পাইট হিজ ইলনেস হবে না, ইনস্পাইটের পর অফ বসতে হবে। ইনস্পাইট অফ ছাড়া কখনো ইনস্পাইট আঁকা বসে না, সুতরাং বাদ দাও। ডিউ এর পর টু বসতে হবে, ডিউ টু হিজ ইলনেস হবে না। অ্যাক্ট অ্যাজ অফ ইলনেস হবে না, অ্যাজ অফ নাও হতে পারে এখনো পর্যন্ত। ডিসপাইট হিজ ইলনেস শুড বি দ্য রাইট আনসার, কারণ তার ইলনেস সত্ত্বেও সে কি করেছিল, সে ফাংশনটা অ্যাটেন্ড করেছিল। মনে রাখো, ডিসপাইট ইজ ইকুয়াল টু in spite of. In spite of is equal to despite. So যেখানেই কনফিউশন হবে আমরা এলিমিনেট করতে করতে কারেক্ট অ্যান্সারে আসবো। দিস উইল টেক
just a few moments more. Okay, you need to learn and understand how to eliminate the answer in order to arrive at the correct one. Next, fill in the blanks with the correct word. The stream was dashed by waterfall. আনসার হবে ফেড। দেখো, ফেড হচ্ছে ফিড, FWD, ফিডের সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ফিড মানে হচ্ছে খাওয়ানো, ফিডিং বোতল যেখান থেকে এসছে। ফিড মানে পশুদের খাবারও হতে পারে, ঠিক আছে। ফিড আরেকটা মানে হচ্ছে যে কোনো যন্ত্রপাতি, কোনো জায়গায় যেটা দিয়ে সমৃদ্ধ হয় সেটা, অর্থাৎ জল যদি ফিড না করা হয়, নদী যদি জল না পায়, নদী বইতে পারবে না। ওকে, যদি কোনো ঝর্ণা বা ছোট নদী জল না পায়, জলটা হচ্ছে ফুয়েল না পায়, জল যেটা দিয়ে নদীটা তৈরি হবে, স্ট্রিমটা তৈরি হবে, সেটাকেও বলা হয় ফিড করা। ওকে, কোনো জিনিসের মধ্যে তুমি ফিড করছো মানে ধরো তুমি জেনারেটরের মধ্যে তুমি পেট্রোল ঢালছো, মানে ইউ আর ফিডিং দ্য জেনারেটর উইথ পেট্রোল। সো ফিডের আরেকটা মেটাফরিক্যাল মানে হচ্ছে প্রপার সাপ্লাই করা কোনো জিনিস, সেটাও কিন্তু ফিডের মানে। সুতরাং এখানে ফিডের থার্ড ফর্ম বসবে, বিকজ ইট ইজ এ প্যাসিভ ভয়েস। দ্য স্ট্রিম ওয়াজ ফেড বাই ওয়াটারফল, অর্থাৎ ঝর্ণার জল দিয়ে ছোট নদীটা তৈরি হয়েছে। নাও বাকিটা হবে না কেন? ফেড আপ মানে হচ্ছে ফ্রাস্ট্রেটেড। আই এম ফ্রাস্ট্রেটেড, আই এম ফেড আপ উইথ দিস সিচুয়েশন, আই এম ফেড আপ উইথ দিস পার্সন। ওকে, ফ্রাস্ট্রেটেড হবে না। ফিল্ড বাই দ্য ওয়াটারফল, ফিল কথাটা মনে হতে পারে কেন হবে না? জল দিয়ে ভর্তি করা হচ্ছে। ভর্তি তাকেই করা হয় যেটা একটা কন্টেইনারের মধ্যে আছে, একটা বাউন্ডারির মধ্যে আছে, যেটা ফ্লো করছে না। যেটা ফ্লো করছে তাকে ভর্তি করা যায় না, তাকে ফিট করতে হয়। ওকে, ফুয়েলড মানে হচ্ছে কোনো কিছুকে ইন্সপায়ার করা, কোনো কিছুকে ট্রিগার করা। ওকে, এখানে ফুয়েল কথাটা কারেক্ট নয়, এখানে ফিট কথাটা যাবে, যেহেতু আমি একটু আগেই বলেছি কোনো জিনিসকে চালু রাখার জন্য যে জিনিসটা সাপ্লাই করতে হয় সেটাকে বলা হয় ফিট। নেক্সট, fill in the blanks with correct word. A dash star was seen in the sky. Shooting star, উল্কাপাত। ওকে, তারা ঝরা যাকে আমরা বলি বাংলায়। সো ইটস এ শুটিং স্টার। কেন হবে না? স্ট্রেনদেনিং স্টার কোনো মানে নেই, মিনিংলেস। স্ট্রেনদেনিং মানে কোনো কিছুকে শক্তিশালী করা। শান্টিং স্টার হবে না, শান্টিং মানে কোনো কিছুকে ঠেলে ঢুকিয়ে দেওয়া, শান্ট করে দেওয়া। স্টিয়ারিং স্টার মিনিংলেস, স্টিয়ারিং মানে তাকিয়ে থাকা এক দৃষ্টে। সুতরাং শুটিং স্টার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। শুটিং মানে আরেকটা হতে পারে যে ভিডিও শুট করা, যেটা আমি করছি এখন তোমাদের সঙ্গে। শুট করা মানে গুলি করা, শুটিং ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে, বাট এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়েছে, তার মানে হচ্ছে যেটা তারা ঝরছে, উল্কাপাত। ওকে, নেক্সট, পুটস ওয়ান ইন মাইন্ড মানে ওকে রিমাইন্ড করা। ওকে, তাজমহল puts me in mind another monument. Okay, সুতরাং reminds me of another monument, আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে আরেকটা মনুমেন্ট, রিমাইন্ড। নেক্সট, 6, book may be used with টিকিট বুক করা কে জানে না? বুক ভার্ব হচ্ছে টিকিট। বুক যখন নাউন তখন আমরা বই জানি সবাই। আর বুক মানে ট্রাউজার একদমই না, প্যান্ট নয়, ইনসেক্টও নয়, এবং পেন্টিংও নয়। এটা বাচ্চা ছেলে হলেও পারবে। এটা যে ভুল করে এসছে বা যে পারেনি তার পরীক্ষা দেওয়ারই উচিত না। ওকে, ইটস আ কমন সেন্সিক্যাল কোয়েশ্চেন। এর সাথে ইংলিশ নলেজের কোনো সম্পর্ক আছে বলে আমি মনে করি না। নাম্বার 7, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন বিলো। জনরা, এটার উচ্চারণ হাজার মানুষ হাজার রকম ভাবে করে। GENRA, অ্যাকচুয়ালি আরই ইটস আ ফ্রেঞ্চ ওয়ার্ড, জন বলে, কিন্তু এখানে আমরা ইংলিশে যখন বলবো জনরা বলবো। জনরা মানে হচ্ছে একটা পার্টিকুলার টাইপ। ধরো আমরা ডিটেকটিভ নভেল পড়ি, ডিটেকটিভ নভেল ইজ এ জনরা। রোম্যান্টিক নভেল অ্যানাদার জনরা। ক্লাসিক্যাল সং, অনেকগুলো গান আমরা, রোম্যান্টিক সং একটা জনরা, কীর্তন একটা জনরা, ওকে, গজল একটা জনরা। সুতরাং জনরা মানে হচ্ছে একটা টাইপ, একটা পার্টিকুলার টাইপকে বলা হয় জনরা বা একটা স্পেসিফিক ক্যাটেগরি। আর কোনো মানে নেই এটা। সুতরাং যে জানবে সেই পারবে, যে জানবে না সে পারবে না। ইটস এ স্পেশাল জনরা। ওকে, প্রোনাউন্সিয়েশনটা কারেক্ট করো, স্পেসিফিক ক্যাটাগরি হবে অ্যান্সার। এখানে এলিমিনেট করার কোনো প্রয়োজন নেই, নলেজ উইল সাফাইস। পুট ইন আ কারেক্ট পার্টিসিপল in the blank space. Mary dash we were
freed from anxiety. Now, this is a particular type of using participle. Mary having arrived. Mary আসার ফলে আমরা অ্যাংজাইটি থেকে ফ্রি হয়ে গেলাম। মেরি বিইং অ্যারাইভড হবে না। বি কখন হয়? বি ভার্বের বিইং কখন বসে? যখন বিইং এর পরে একটা অ্যাডজেক্টিভ বসবে। বিইং হার্ট, বিইং ফ্রাস্ট্রেটেড। ওকে, এখানে পার্টিসিপল বসবে হ্যাভিং অ্যারাইভড, আসার ফলে। বিইং বিইং মানে অ্যাকচুয়ালি বাংলা হয়ে, অ্যারাইভ হয়ে তো হয় না, হবার ফলে। ভীত হয়ে বিইং অ্যাফ্রেড। ওকে, স্টান্ড হয়ে বিইং স্টান্ড। ওকে, হ্যাপি হয়ে বিইং হ্যাপি হতে পারে। তো এখানে অ্যারাইভ একটা ভার্ব, সুতরাং হ্যাভিং অ্যারাইভড হবে আসার ফলে। Mary having arrived, this is a stylistic sentence, this is a construction of the sentence. The task having done, we took rest. Okay, the Mary having arrived, we were freed from anxiety. So this should be the correct answer A. বাকিগুলো আমরা দেখবই না। বিইং অ্যারাইভড এর সাথে একমাত্র কনফিউশন হতে পারে, আমি সেটা ক্লিয়ার করে দিয়েছি। রোলিং কোনো হবেই না। ট্যাটার্ড মানে ছেঁড়া ফোড়া হবে না। 9. Choose the word opposite in meaning to the word underlined below. The crowd felt stupefied. When stupefy কথাটা মানে কি? Stupefy মানে হচ্ছে when you can't think straight. যখন তুমি এমন অবস্থা হয়ে গেছে মানসিক যে তুমি আর চিন্তা ভাবনা করার অবস্থাতে নেই। হঠাৎ করে একটা কারণ মৃত্যু সংবাদ পেয়েছো, এবার স্টুপিফাই, তুমি ভাবতেই পারছো না, তোমার ভাবার মতো অবস্থা নেই। এই কন্ডিশনটাকে বলে স্টুপিফাইং কন্ডিশন ও স্টুপিফাই। দিস ইজ এ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার বিকজ এমন সমস্ত অপশন দেওয়া আছে যেটা একটু কনফিউজ করে দিতে পারে। এনগালভড মানে কোনো কিছুতে নিমজ্জিত হয়ে যাওয়া, কোনো কিছুতে কমপ্লিটলি ঢুকে যাওয়া। এনগালভড বাই দ্য মুভি, একেবারে হয়ে গেছিলাম, সেটা হবে না। উল্টোটা হবে না, উল্টোটা দিতে বলেছে, অপোজিট ওয়ার্ড চুজ করতে বলেছে। এন্টারটেইন মানে হচ্ছে, তোমরা সবাই জানো যে আমরা এন্টারটেইন হচ্ছি মানে আমি আনন্দ পাচ্ছি কোনো কিছু দেখে। স্টুপিফাই এর উল্টো মনে হতে পারে এটা আনন্দ, কারণ কিছু ভাবতে না পারার উল্টো তো আনন্দ পাওয়া হতে পারে না। আচ্ছা, তারপরে 4 নম্বর ডেটটা দেখো, এনকারেজড। দিস ওয়ার্ড অ্যান্ড এনথিউজড, এই দুটো ওয়ার্ডের মধ্যে কনফিউশন হওয়াটা খুব স্বাভাবিক। আমি যদি পরীক্ষায় বসতাম আমারও হতো এই দুটো ওয়ার্ডের মধ্যে কনফিউশন। একটা হচ্ছে এনথিউজড, একটা হচ্ছে এনকারেজড, কোনটা হবে? স্টুপিফাই মানে ভাবতে না পারা, আর এনকারেজড মানে উৎসাহ পাওয়া। আর উৎসাহ পাওয়ার সাথে একেবারে মাথা ব্লক হয়ে যাওয়া, কিছু ভাবতে পারছি না এমন একটা কন্ডিশনের ঠিক উল্টোটা কি হয়? এনথিউজ মানে হচ্ছে তাহলে কোনো ব্যাপারে খুব এনথুসিয়াস্টিক হয়ে ওঠা, কোনো ব্যাপারে খুব উৎসাহী হয়ে ওঠা। তুমি সেটা কখন হতে পারবে? যখন তোমার মধ্যে চিন্তা ভাবনা করবার ক্ষমতা থাকবে। সো দিস টু ওয়ার্ডস আর ভেরি কনফিউজিং। কোনটা হতে পারে? আমি হলে এনথিউজড দিতাম। এনথিউজড শুড বি রাইট আনসার আমার মতে। কারণ হচ্ছে আমি যখন এনথিউজড, তখন আমি ক্লিয়ারলি চিন্তা ভাবনা করতে পারছি, আমি উৎসাহ পাচ্ছি বা উৎসাহ দিতে পারছি। এটা মানেই তাই উৎসাহ দেওয়া বা উৎসাহ পাওয়া কোন কাজের জন্য। সেটা কখন আমি করতে পারি? যখন আমি স্টুপিফাইড নই। সুতরাং এনথিউজ শুড বি দ্য কারেক্ট আনসার। আমি আবার বলছি, আমিও পরীক্ষা যদি বসতাম এই দুটোর মধ্যে কনফিউশন হতো, হয়তো ভুল হয়ে যেত আমার ক্ষেত্রে। বাট আমি যেহেতু বহু বছর ধরে পড়াচ্ছি এবং বহুদিন ধরে পরীক্ষার প্রিপারেশন নিজে নিয়েছি, ফলে আমি এইটুকু তোমাকে বলতে পারি যে আমরা যখন এই ধরনের সেন্টেন্স, এই ধরনের কনফিউশন পাবো, তখন খুব আমরা যেন স্টুপিফাইড না হয়ে যাই, আমাদের মাথা যেন কাজ করে, কারেক্ট সূক্ষ্ম ডিফারেন্সটা যেন ধরতে পারি। এনকারেজ মানে শুধু এনকারেজড, আর এনথিউজ মানে উৎসাহ পাওয়া, আর এনথিউজড মানে হচ্ছে ক্লিয়ারলি চিন্তা ভাবনা করে কোনো জিনিসকে অ্যাপ্রিসিয়েট করবার ক্ষমতা। নাম্বার 10, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বাই সাইলেন্স। সাইলেন্স মানে নিঃশব্দতা, নিস্তব্ধতা। এর উল্টো হচ্ছে ক্যাকোফনি। একটা ভিডিও আগেই ডব্লিউবিসিএস এর একটা পেপারে ক্যাকোফনি আমি আলোচনা করেছি। ক্যাকোফনি মানে হচ্ছে সিম্ফনি, জাস্ট উল্টো। সিম্ফনি মানে হচ্ছে সুরেলা শব্দ, ক্যাকোফনি মানে একেবারে প্রচন্ড আওয়াজ করা। শিয়ালদাস প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো সকাল 11টার সময়, যে আওয়াজটা পাবে, অর্থাৎ মাছের বাজারে দাঁড়িয়ে আছো যে আওয়াজটা পাবে, কোনো মেলাতে গেছো যে আওয়াজটা পাবে, তাকে বলে ক্যাকোফনি, যার মধ্যে যেটা প্রচন্ড শব্দময়তা রয়েছে এখানে, প্রচন্ড। সুতরাং ক্যাকোফনির সাথে প্রচুর বেসুরো শব্দের সমাহারের এবং কানে কষ্টদায়ক শব্দের সম্পর্ক রয়েছে, মানে তার উল্টোটা সাইলেন্স হবে।
ক্যাকোফোনি ছাড়া বাকি যে শব্দগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। কোর্স মানে হচ্ছে মোটা দাগের, সেটা হবে না। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। আর ক্যাটন্যাপ মানে হচ্ছে, ক্যাটন্যাপ কথাটার মানে হচ্ছে একটা ছোট বিড়াল যেমন টুক করে একটু ঘুমিয়ে নেয়, ওই ধরনের একটা শর্ট স্লিপ ডিউরিং দ্য ডে। ওকে, সুতরাং একটাও এখান থেকে আমরা কারেক্ট অ্যান্সার পাচ্ছি না। একমাত্র কোন শব্দটা ছাড়া, যেটার মানে হচ্ছে সাইলেন্স। সাইলেন্স ছাড়া কোনো কারেক্ট ওয়ার্ড এটা হবে না। আজকে এই 10টাই থাকলো, আরো 15টা পড়ে আছে, নেক্সট ভিডিওতে আসবো। যেহেতু আমি ভিডিও শর্ট বানাই, আমি চাই তোমরা অল্প করে শেখো, প্রতিদিন শেখো, কন্টিনিউয়াসলি শেখো এবং কারেক্ট জিনিস শেখো, এবং কিভাবে এলিমিনেট করে আনসারে অ্যারাইভ করতে হয় সেটাও শেখো। যদি ভিডিও ভালো লাগে শেয়ার করো, বন্ধু বান্ধবের মধ্যে গ্রুপে ছড়িয়ে দাও এবং নিজেরা দেখতে থাকো, কমেন্ট করতে থাকো, আমার পাশে থাকো। থ্যাঙ্কস ফর বিং উইথ মি টুডে। বাই।